অন্তর্বর্তীকালীন সরকার তারা তো এভাবে জবাবদিহিতার অবস্থান এখন নেই। এরা এদের কোনো রাজনৈতিক দলও নেই। তারা হয়তো এখানে নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা এই চুক্তিটা করেছে, বা এমনও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তাদের কোনো কমিটমেন্ট ছিল, গোপন কোনো কমিটমেন্ট ছিল মার্কিনীদের সাথে। তা সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তারা বাধ্য ছিল এটা করতে। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি তারা তো বাধ্য ছিল না। তারা এটা কেন করবে? আমি মনে করি তারা এটা করেছে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, এবং আমরা নির্বাচনে ফলাফলও তাই দেখেছি। তারা ভাগযোগ করে নির্বাচনে আসন ভাগ করে নিয়েছে। মার্কিন চুক্তি যেটা হয়েছিল নির্বাচনের ঠিক 2 থেকে 3 দিন আগে, এই চুক্তির প্রভাবে অনেকেই বলছে যে এই চুক্তি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশের ক্ষতি হবে। কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এই মার্কিন চুক্তি বহাল থাকে তাহলে চীন বাংলাদেশ থেকে মুখ ফেরাতে পারে। চুক্তিটা হয়েছে নির্বাচনের একেবারে একদিন না আগে, 1 দিন না 2 দিন আগে যেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই চুক্তির সাথে জড়িত ছিল তারা স্পষ্ট বলেছে যে এই চুক্তির ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপির সাথে আলোচনা হয়েছে, তাদের সম্মতির ভিত্তিতেই চুক্তি হয়েছে। তা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে এখানে এমন একটা চুক্তি হলো যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একেবারে শেষ সময়ে তারা যদি বাধা দিত বা এমন বলতো যে ঠিক আছে একটা নির্বাচিত সরকার আসুক, তারপরে এটা আলোচনা হবে, পার্লামেন্টে ডিবেট হবে, তারপরে চুক্তি হবে, তারা এটা করে নাই। কেন করে নাই? এতে করে বোঝা যায় যে তারা উভয় পক্ষ, সরকারি দল, বিরোধী দল, তারা নির্বাচনে এই সাম্রাজ্যবাদীদের অনুগ্রহ চেয়েছে, তারা তাদের সুদৃষ্টি চেয়েছে। এই জন্যে তারা এই কাজটা করেছে। কেউ আপত্তি করে নাই, কারণ তারা যে আপত্তি করলে ভেবেছে যে আপত্তি করলে মার্কিন সুদৃষ্টি থাকবে না, এবং তাদের সুদৃষ্টি না থাকলে নির্বাচনে ফলাফল ভালো নাও হতে পারে। এই জন্যে আমি মনে করি যে সরকারি দল এবং বিরোধী দল উভয় দলই এই জন্য দায়ী এই চুক্তির জন্য, এবং তারা একটা দেশ বিরোধী কাজ করেছে, অন্যায় করেছে। এটার মাসুল দিতে হবে এখন জনগণকে, দেশকে। এটার দায় নিতে হবে সরকারকে এবং প্রধান বিরোধী দলকে। অন্তর্বর্তীকালীন সরকার তারা তো কি বলে এটাকে, এইভাবে জবাবদিহিতার অবস্থান এখন নেই। এদের কোনো রাজনৈতিক দলও নেই। তারা হয়তো এখানে নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা এই চুক্তিটা করেছে, বা এমনও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তাদের কোনো কমিটমেন্ট ছিল, গোপন কোনো কমিটমেন্ট ছিল মার্কিনীদের সাথে। তা সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তারা বাধ্য ছিল এটা করতে। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি তারা তো বাধ্য ছিল না। তারা এটা কেন করবে? আমি মনে করি তারা এটা করেছে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্যে, এবং আমরা নির্বাচনে ফলাফলও তাই দেখেছি। তারা ভাগযোগ করে নির্বাচনে আসন ভাগ করে নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি বিশ্ব যুদ্ধের রূপ নিতে যাচ্ছে বলে মনে করেন? আসলে এটা আমাদের জন্য, মানে বিশ্বের জন্য একটা দুর্ভাগ্যের, মানে ট্রাম্পের মতো একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলো, এটা গোটা দুনিয়ার জন্যই একটা ব্যাড নিউজ। তো এখন বোঝা মুশকিল, মাঝে মধ্যে তো যুদ্ধ থামে, আবার যুদ্ধ হয়। তো এখানে আমরা বলবো যে ইরান তারা বীরত্বের পরিচয় দিয়েছে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে। তো যুদ্ধটা কারো জন্যই কাম্য না। সমঝোতা মধ্য দিয়ে যদি আমরা যুদ্ধ বন্ধ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় সকলেরই মঙ্গল। আর আমি মনে করি না এটা বিশ্বযুদ্ধের রূপ নেবে, কারণ এখানে তো যুক্তরাষ্ট্রের সাথে তো অন্য কেউ ওইভাবে সাড়া দেয় নাই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে ইসরায়েল, তাছাড়া তো আসলে অন্যান্য বিশ্ব শক্তিগুলো তো এখানে যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে সাড়া দেয় নাই। নেটো যেটা যুক্তরাষ্ট্রের যে জোট, সেই জোটও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে কিন্তু তারা সাড়া দেয় নাই। ইভেন যুক্তরাজ্যও সেভাবে সাড়া দেয় নাই। এই জন্যে এটা হয়তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যুদ্ধ, এবং এটা মানে বিশ্ব সম্প্রদায় তো এই যুদ্ধ চায় না। অতএব এটা ওইভাবে বিশ্বযুদ্ধ হবে বলে আমার কাছে মনে হয় না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা,
একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online। ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।